ছাত্র জনতার ওপর গুলি চালিয়ে গণহত্যার অভিযোগে শেখ হাসিনা সহ তার দোসরদের বিচারের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছে জাতীয়তাবাদী ছাত্রদল। সেখানে আছেন সহকর্মী শফিকুল হক, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। শফিক, এর আগের সংবাদ আপনি আমাদের জানিয়েছিলেন সেখানকার সর্বশেষ, বর্তমানে সেখানকে কি অবস্থা দেখছেন জানাবেন আমাদের। আকাশ, ছাত্রদলের যে অবস্থান কর্মসূচিটি শুরু হয়েছিল বেলা 11টায় সেটি এখনো চলমান রয়েছে এবং কেন্দ্রীয় যে নেতৃবৃন্দ রয়েছেন এখানে তাদের পক্ষ থেকে আমাদেরকে যেটি জানানো হয়েছে যে বিকেল 4টা পর্যন্ত তারা এই অবস্থান কর্মসূচি অব্যাহত রাখবেন। মূলত এই সম্প্রতি সময়ে ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে যেই গণহত্যা সংঘটিত হয়েছে সেই গণহত্যার দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার যেই যাদেরকে ব্যবহার করে এই গণহত্যা সংগঠিত করেছেন তাদের সকলে সর্বোচ্চ শাস্তির দাবি এই গণ অবস্থান কর্মসূচি থেকে ছাত্রদলের নেতাকর্মীরা জানিয়েছেন। আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি আকাশ, এই বিএনপি ও এর অঙ্গ সংগঠনের যে নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু এর আগেই এই কর্মসূচিটি ঘোষণা করা হয়েছিল। শুধু কেন্দ্রীয় শহীদ মিনার নয়, আমরা জানি যে রাজধানীর মিরপুরে কেন্দ্রীয় যুব দলের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে এবং 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। এছাড়াও ঢাকা মহানগরের যে নেতৃবৃন্দ রয়েছেন তারাও আসলে রাজপথে রয়েছেন। তারা বাইতুল মোকাররম এলাকায় এই গণহত্যায় যারা জড়িত তাদের সর্বোচ্চ শাস্তির দাবিতে তারা রাজপথে রয়েছেন। এর বাইরে বিএনপির কেন্দ্রীয় যে কর্মসূচিটি ঘোষণা করা হয়েছে আজকে বিকেল 3টায় রাজধানীর নয়াপল্টনে অনুষ্ঠিত হবে এবং সেখানে দলের মহাসচিব সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। সর্বোপরি আপনাকে একটি বিষয় বলে রাখি যে এই কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্রদলের নেতাকর্মীরা যেই কথাটি বারবারই বলে আসছেন যে গত কয়েকদিন এই ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সারা দেশব্যাপী যেই নৃশংসভাবে ছাত্রদের উপর হামলা চালানো হয়েছে, এর বাইরে আওয়ামী লীগ সরকারের শাসনামলে গত 15 বছর যাবৎ দেশব্যাপী যেই নিপীড়ন নির্যাতন চালানো হয়েছে এর সবকিছুর দায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপরে দিয়ে আসলে তার সর্বোচ্চ যে শাস্তি সেই শাস্তির দাবিটি তারা নিশ্চিত করতে এখান থেকে দাবি জানাচ্ছেন। এর বাইরে যতদিন না পর্যন্ত তাদের এই দাবি পূরণ করা না হয় ততদিন পর্যন্ত রাজপথে থাকার ঘোষণাও দিয়েছেন ছাত্রদলের নেতাকর্মীরা। তো আমি রয়েছি শহীদ মিনারে, বিকেল 3টায় নয়াপল্টনে যে কেন্দ্রীয় কর্মসূচি সেই কর্মসূচি অনুষ্ঠিত হবে। এর বাইরে বিকেল 4টা পর্যন্ত এই ছাত্রদল নেতাকর্মীরা শহীদ মিনারে অবস্থান করবেন। আকাশ, এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ।